দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ 25,600 কোটি টাকা বেড়ে 1,38,000 কোটি টাকা ছাড়িয়েছে। দুপুরে একনেক সভায় তা অনুমোদন পায়। পরে পরিকল্পনা উপদেষ্টা জানান, ডলারের দামের কারণে বাড়ছে এই খরচ। পাশাপাশি প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2028 সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। স্বপ্ন ছিল চলতি বছরেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের 2400 মেগাওয়াট বিদ্যুৎ। এজন্য অবশ্য অপেক্ষা করতে হবে অন্তত 2 বছর। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় রূপপুর প্রকল্পের মেয়াদ 2028 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই সঙ্গে খরচ 25,592 কোটি টাকা বাড়িয়ে ব্যয় ধরা হয়েছে 1,38,685 কোটি টাকা। বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে খরচ ও মেয়াদ বাড়ানোর কারণ ব্যাখ্যা করেন পরিকল্পনা উপদেষ্টা। ব্যয় অনেক বেড়ে গেছে, তার মূল অংশ তো হলো প্রকল্প ঋণ রাশিয়া থেকে, সেটা টাকার অঙ্কে অনেক বড় মনে হচ্ছে বেড়েছে, কিন্তু ডলারের অঙ্কে এটা একদমই আগে যা ছিল তাই আছে। দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চীনের সহযোগিতায় প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে 1,000 শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে। চলতি বছরে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হবে 2029 সালে। এই প্রকল্পের অনুমোদনও দেয়া হয় একনেক সভায়। সবচেয়ে আধুনিক যেসব চিকিৎসা থাকে সেগুলোই থাকবে। নীলফামারীতে দেওয়াটা চীনের সিদ্ধান্ত না, এটা আমাদেরই সিদ্ধান্ত। এই হাসপাতালটা যেই মানের, তাতে করে আমরা আশা করি যে এখানে পার্শ্ববর্তী দেশগুলো থেকেও ওই অঞ্চলে চিকিৎসা নিতে আসবে। এছাড়া আরও 29টি প্রকল্প সহ মোট 45,191 কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেয় একনেক, যার মধ্যে আছে দোহাজারী রামু রেল প্রকল্পের প্রায় 6,700 কোটি টাকা ব্যয় বৃদ্ধি, রাঙামাটি ও মুন্সিগঞ্জের সড়ক উন্নয়নে 1,400 কোটি টাকার ব্যয় অনুমোদন। এখান থেকে পাশ হলেই চীনের সাথে চুক্তিটা। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।